নমস্কার সকলকে। কালকে দুপুরের আইটেমে ছিল ভাত আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংস। এখানে আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, সম্পূর্ণ রান্নাটাই হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে, আর খুবই অল্প মশলাপাতি দিয়ে করেছি, বেশি কোনো মশলা ইউজ করিনি। কালারটা দেখো একটু গ্রিন এসেছিলো, যেহেতু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছিল, তো একেবারে গ্রিন না হলেও কষিয়েছি তো কালারটা একটু অন্যরকম এসেছে। তারপরে তো যাই হোক, তো আর সাথে ছিল দেখো চিকেন পকোড়া। তো অল্প করেই চিকেন পকোড়া করেছিলাম। তো আর ছিল হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা একটু কুরকুরে টাইপসের করি, মানে তেলে অনেকক্ষণ দিয়ে একদম লো ফ্লেমে করি, তাতে না মচমচে হয়। তো আর কাঁচা লঙ্কা একটা নিয়েছিলাম। এবার দেখো, প্রথমে যেহেতু উচ্ছে ভাজা দিয়ে ভাতটা খেতে হয়, তো উচ্ছে ভাজা দিয়েই খাবো। একটা চিকেন পকোড়া তার আগে টেস্ট করেছি, তো পকোড়াটা খুব ভালো লেগেছে খেতে। তারপরে হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে ভাতটা মাখবো। তো ভাতটা মেখে নিচ্ছি উচ্ছে ভাজা দিয়ে। আগে তো আমি একেবারেই উচ্ছে খেতাম না, তো যবে থেকে এই রকমভাবে উচ্ছে ভাজাটা করি তবে থেকে এতটুকু তেতো লাগে না। আগে যেমন খুব তেতো লাগতো, দেখো মোটা মোটা করে কাটলে তেতো লাগে, কিন্তু আমি যেহেতু এখানে খুব পাতলা পাতলা করে কাটি আর মুচমুচে করে ভাজি, তার জন্য এখানে একটুও তেতো লাগে না। আর কাঁচা লঙ্কা দিয়ে একটু খেতে উচ্ছে ভাজাটা ভালো লাগে খুব। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য কাঁচা লঙ্কাটা নেওয়া। তো তাও খেয়ে নিচ্ছি আমি। একটুও কিন্তু তেতো নেই। যারা উচ্ছে ভাজা খেতে পারো না তেতোর জন্য, বা বাচ্চারা, তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। এরপরে দেখো আমি চিকেনটা ঢেলে নিয়েছি, চিকেনটা দিয়েও খাচ্ছি। চিকেনটা তো কি বলবো, খুবই ভালো খেতে হয়েছিল। এত অল্প মশলা দিয়ে এরকম কাঁচা লঙ্কাটা বেশি একটু দিয়েছি আর ধনেপাতা, তো এইটুকু জিনিস দিয়ে যে এত সুন্দর চিকেন হয়, আর আমি কিন্তু এখানে আলু ব্যবহার করিনি, কষা কষাই করেছিলাম। তো খুবই ভালো ছিল খেতে। তো ভালো করে আমি খেয়ে নিচ্ছি। টাটা সকলকে।